আসসালামু আলাইকুম। আজ আমি মিষ্টি কুমড়া ভাজি করব। দেখুন মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু দেখতে লোভনীয় লাগছে। আমার কিন্তু এইরকম মিষ্টি কুমড়া খেতে দারুণ লাগে। এই যে দেখুন এক ফালি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। কত বড় এক ফালি মিষ্টি কুমড়া, 1 কেজি পরিমাণ হবে। এ থেকে আমি টুকরো টুকরো করে কেটে নিব। এই যে দেখুন আমি কিন্তু টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। বেশি মোটা মোটা করে কাটিনি, পাতলা পাতলা করেই কাটছি। এইরকম আপনারাও কিন্তু পাতলা পাতলা করে কেটে নেবেন, তা না হলে ভিতরে তেল মশলা ভালোভাবে ঢুকবে না। যাতে তেল মশলা ভালোভাবে ঢুকে সেই জন্য কিন্তু আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এর ভিতর সামান্য পরিমাণ লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সবগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাটা শুকনো শুকনো, সেই ক্ষেত্রে আমি একটু সামান্য পরিমাণ পানি নিয়ে নিয়েছি, যাতে মশলাটা সব কুমড়োর গায়ে ভালো করে লাগানো যায়। আমি কুমড়োগুলো আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, তাই পানিটা ঝরে গেছিলো। তাই একটু পানি দিয়ে মেখে নিয়েছি। আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর দেখুন মিষ্টি কুমড়াগুলোর গায়ে থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আমি 10 মিনিটই রেখে দিয়েছি। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে এখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো। আমি অল্প অল্প দিব আর অল্প অল্প করে ভেজে নিব। একসাথে অনেকগুলো বেশি পরিমাণে দিব না। দিয়ে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, যাতে ভিতরের মিষ্টি কুমড়াটা ভালো করে সেদ্ধ হয়। তা 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন মিষ্টি কুমড়াগুলো উল্টে দিব। দেখুন একটু চুলাটা কমিয়ে দেওয়ার কারণে কিন্তু দাগ লেগে যায়নি, কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। যতটা সময় নিয়ে উল্টে পাল্টে ভাজবেন ততটাই কিন্তু মিষ্টি কুমড়ার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে এবং সিদ্ধ হবে। সিদ্ধ না হলে কিন্তু মিষ্টি কুমড়াগুলো খেতে একটু ভালো লাগে না। দেখুন আমার কিন্তু মিষ্টি কুমড়াগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। দেখেছেন কালারটা কত দারুণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। এখন আমি উঠিয়ে নিব। আমার কিন্তু দেখে এখনই জিভে জল আসছে। এরকম করে বাকি যেগুলো ছিল সেগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন সব বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু এখনো ভাজা হয়ে গেছে। সেটাও তুলে নিচ্ছি তেল থেকে। ওয়াও, অসাধারণ লাগছে। এখন প্যানে যে তেল ছিল তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবার 2 মিনিট নেড়েচেড়ে ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু লবণ। তারপর তেলের মধ্যে ভালো করে সময় নিয়ে ভাজতে হবে। দেখুন আমার কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে প্রায়। এর থেকে আর বেশি লালচে করে ভাজবেন না। এরকম ভেজে নিয়ে তার মধ্যে ফালি করা মিষ্টি কুমড়া ভাজিগুলো দিয়ে দিবেন। দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন, যাতে সবগুলোর গায়ে মশলাটাও লেগে যায়। সেই জন্য ভেজে নেবেন 4 থেকে 5 মিনিট নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন কিন্তু আমার মশলাগুলো মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এটা নামিয়ে নিব। দেখুন ওয়াও, অসাধারণ লাগছে। আমার কিন্তু দেখেই জিভে জল এসে পড়ছে। এইরকম মিষ্টি কুমড়া আপনারাও বাসায় বানিয়ে খাবেন। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আপনাদের কাছেও খেতে দারুণ লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া এই রকমের ভাজি করলে এক নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। এই যে দেখুন কত বড় মিষ্টি কুমড়ার ফালিটা, দেখেই কিন্তু মনটা জুড়িয়ে যাচ্ছে। এই রকমের মিষ্টি কুমড়া থেকে চাক চাক করে কেটে এর যে দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা বেশি মোটা করে কাটলে ভিতরে তেল মশলা ঢুকবে না, তাই পাতলা করেই কাটতে হবে। এই রকমের কেটে নেবেন আপনারাও, এর থেকে মোটা করে কিন্তু কাটবেন না। এখন এর ভিতরে অ্যাড করে দিব লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে তারপরে সবগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সবগুলোর গায়ে ভালো করে লেগে যায়। মিষ্টি কুমড়াগুলো আগেই ধুয়ে রেখেছিলাম, সেই জন্য একটু পানি ছিল না, একদম ঝরঝরে ছিল, তাই একটু পরিমাণ পানি দিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো সবগুলোর গায়ে ভালো করে মাখানো যায়। সেই জন্য ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মিষ্টি কুমড়াগুলো গা থেকে পানি ছেড়ে দিয়েছে। এর এখন আমি একটা প্যান দিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে এক এক করে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি বেশি পরিমাণে দিলাম না, অল্প অল্প করে দিব আর ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রাখবো, যাতে মিষ্টি কুমড়াগুলো ভালো করে সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 5 মিনিটের জন্য। এখন ঢাকনা সরিয়ে মিষ্টি কুমড়াগুলো উল্টে পাল্টে নিব। ঢাকনা দেওয়ার কারণে মিষ্টি কুমড়াগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণে না ভালো করে ভাজা হচ্ছে। এই রকমের মিষ্টি কুমড়া ভাজলে তা দিয়ে নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। আমার তো এরকমের মিষ্টি কুমড়া ভাজি খুবই পছন্দ। আপনারা যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন না, তারা একবার হলেও এরকম বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে। আমার কিন্তু মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু তেল থেকে তুলে নিচ্ছি মিষ্টি কুমড়োগুলো।